জলি ফানি অ্যান্ড ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলো তোমাদের একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। নামছি সিঁড়ি দিয়ে। আমি দোতলায় থাকি, ভাড়া থাকি। ভাড়াটিয়াগুলো খুবই ভালো। চলে এলাম নিচে, দেখো রাস্তায় বেরিয়ে গেলাম। মাঠে ছেলেগুলো খেলা করছে। দেখো একটা বাচ্চা ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, ওর ভিডিও করলাম আমি। এইখানে দেখো সবাই বসে আছে, মুখ ঢাকা নিয়েছে। এইগুলো হলো সবাই আমার ভাইঝি। এগুলো সব মামার নাতনি। এখানে আমার মামার বাড়ি। মামার ছেলের মেয়েরা সব এখানে বসে আছে। এটা বড় একটা জমি। এই জমিতে প্রচুর শাক সবজি লাগিয়েছে, আর চারিদিকে গাছপালা। ওটা একটা মায়ের মন্দির, কালী মায়ের মন্দির। চলো কাছে গিয়ে দেখিয়ে নিয়ে আসি। দেখো মা কালীর মন্দির। এটা কালী পুজোর সময় খুব ধুম হয়। চলো ব্যাগ চললাম এবার। ওখানে সবাই দাঁড়িয়ে আছে, কিছু একটা কিনছে মনে হচ্ছে। কাছে গিয়ে দেখি, সিটি গোল্ডের জিনিস কিনছে সব। এখানে কলতলে বাসন ধুচ্ছে, পুকুরে জলে ধুয়ে আবার কলে বাসন ধুয়ে নেয়। এখানে একটা বৌদি কাপড় কাচ্ছে। চলে এলাম, দেখো এটা আমার বাবার দোকান। ঢুকলাম বাবার বাড়িতে। ওই দিকটা হলো কাকার বাড়ি, আর এই দিকটা হলো বাবার বাড়ি। পেয়ারা গাছ, ফুল গাছ, গাছে ভর্তি। ওই দিকটা আছে ওটা আমড়া গাছ। আম গাছ ছিল, কেটে দিয়েছে। এটা মায়ের হরি মন্দির। এখানে আমার মা আর মামি বসে আছে অন্ধকারে। আমি গিয়ে লাইটটা জ্বাললাম। এটা আমার মামি, বললাম না মামার বাড়ি এখানে। আর মামি প্রত্যেকদিন বিকেলবেলা আসে, পিঙ্ক কালার শাড়ি পরে আছে। এটা আমার মা। এটা মাদের বেডরুম। পুরো রুমটা দেখিয়ে দিলাম। এখানে ছোট বারান্দা মতো আছে, লাইটটা জ্বালি। এখানে আমার ভাইপো আর আমার ছেলে টিউশন পড়ে, আর একজন পড়তে আসে গ্রামেরই। এখানে আমার ভাইপো গান শিখে, গানের মাস্টার আছে। আমার ভাই প্রচুর হেল্প করে আমাকে। আমার ছেলের টিউশন পয়সা আমার ভাই দেয়। 9-এ যত বই লাগলো ভাই কিনে দিল। ভাই সামান্য একটা কোম্পানির জব করে। আমার বাবা ভাই না থাকলে আমার কী যে অবস্থা হতো ভগবান জানে। বাজার থেকে সবজি নিয়ে আসলে ভাই বলে জলিকে শুদ্ধ দিও। চলো ওপর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমার ভাইয়ের বেডরুম। আজকে আমার ভাই বাবা যদি না হেল্প করতো, আমি কোথায় থাকতাম জানি না। প্রচুর হেল্প করে। আমার হাজব্যান্ড তোমাদেরকে দেখেই না, ছেড়ে দিয়ে চলে গেছে। আজকে আমার ছোট নাবালক ছেলেকে কাজ করতে হচ্ছে। মাধ্যমিক দিয়ে 11-এ উঠে কাজে চলে গেছে। এখন বলছে মা ভাইকে পড়াও, আমার পড়াশোনা আর হবে না। ছাদটা ঘুরে ঘুরে দেখালাম। চলো আর একদিকে ছাদ আছে, ওদিকে দেখাই।
ধ্বজাটা লাগিয়ে দিলাম। না লাগিয়ে রাখলে হনুমান চলে আসবে, ঘরে ঢুকে যাবে। এই দেখো, এখান থেকে ফুল তুলে নিয়ে যাই, পুজো করি। এটা হলো আমার কাকার গাছ, মাদের উপরে ছাদের উপরে চলে এসছে। এর ছাদ থেকেই ফুল পাড়ার সুবিধা হয়। গাছটা খুব বড় তো, নিচ থেকে ফুল পাড়তে সুবিধা হয় না। ওই দেখো, দেখতে পাচ্ছ? দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখাই। দেখো হনুমান এসছে। ওই দেখো একটা বাচ্চা, কিউট বেবি। উফ, ওইটুকু দেখো, ওই দেখো, ওইটা আর একটা বাচ্চা একটু বড়, আর ওটা খুবই ছোট। কি সুন্দর লাগছে। দেখার জন্য ভাইজিকে ডাকলাম, কিন্তু আমার কাকা বারণ করলো, যেন ডাকিস না, এখন কামড়ে টামড়ে দেবে। ওদের গাছে আমগুলো সব শেষ করে দিল, কত আম ধরেছিল গাছে। দেখো লাফিয়ে লাফিয়ে কোথায় যাচ্ছে, অনেকগুলো এসছে। চলো এবার নিচে যাই। দেখো আমার মা মামি এখনো টিভি দেখছে। ও একটা ছাগলের বাচ্চা চলে এসেছে, কি কিউট। হনুমানের বাচ্চা দেখালাম, ছাগলের বাচ্চা দেখালাম, বাবা বাচ্চাটাকে বার করে দিল। দোকান দিয়ে ঢুকেছে, বুঝতে পারিনি, চুপচাপ বসে আছি আমরা, ঢুকে গেছে কখন। ফুল ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর ভালো ভালো কমেন্ট করবে। ভালো কমেন্ট পেলে ভিডিও বানাতে উৎসাহ জাগবে। টাটা, বাই।